4th মার্চ আমরা সেলিব্রেট করলাম ওয়ার্ল্ড ওবেসিটি ডে। ওবেসিটি সমাজের কাছে এক ভয়ঙ্কর আকার ধারণ করছে। এই ওবেসিটি কি কোনোভাবে প্রাণঘাতক হতে পারে? ওবেসিটি থেকে আর কি কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে বা কিভাবে এই ওবেসিটি থেকে আমরা মুক্তি পেতে পারি, এই সকল প্রশ্নের উত্তর জানতে আজ আমি সুচিস্মিতা জিও বাংলার হেলথ কথায় কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে। দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট নিউট্রিশনিস্ট স্নেহা বিশ্বাস। ওয়েলকাম। নমস্কার। হেলথ কথা। প্রথমেই যেটা জানতে চাইবো, মানে যেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি, যে 4th মার্চ কিন্তু আমরা সেলিব্রেট করলাম ওয়ার্ল্ড ওবেসিটি ডে। তো যেহেতু ওবেসিটি কিন্তু এখন সমাজের কাছে একটা মানে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে, প্রায় সবার মধ্যেই অনেকের ক্ষেত্রে এটা দেখা যায়। তো ওবেসিটি কি কোনো কারণে প্রাণঘাতক হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই প্রাণঘাতক হতে পারে, কিন্তু প্রথমের দিকেই যে আমরা ওবেসিটি প্রাণঘাতক হবে এরকম নয়। আমাদেরকে প্রথম থেকে তৎপর হতে হবে এই বিষয়, কারণ ওবেসিটি যে বিষয়ে প্রাণঘাতক হয় সেগুলো হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস বা কখনো কখনো জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এইসব দিক থেকে প্রাণঘাতক। কিন্তু এটা প্রথম থেকেই ওবেসিটির রূপ ধারণ করে না। প্রথমে থাকে ওভারওয়েট, দেন ওবিজ হয়। তো আমাদেরকে যদি আমরা প্রথম থেকে এটার বিষয়ে তৎপর হয়ে যাই, তাহলে এই ওবেসিটি গ্রেড অবধি আমরা পৌঁছাবো না কখনোই। ওবেসিটি কেন হয় আসলে? দেখুন, ওবেসিটি হয় প্রথম একদিনে তো আর ওবেসিটি হয় না, বিভিন্ন কারণে হয়। প্রথম কথা, ওবেসিটি যদি হেরিডিটারি হতে পারে, মানে ফ্যামিলিতে কারোর ছিল, সেখান থেকে তার বাচ্চার হচ্ছে, মানে মা বাবার থেকে তার বাচ্চার হচ্ছে, বা ফ্যামিলিতে কোনো মেম্বারের ছিল সেখান থেকে তাদের গ্র্যান্ড প্যারেন্টসের থাকতে পারে, এইটা হতে পারে। সেকেন্ড হলো আমাদের লাইফস্টাইল, যেটা সব থেকে বেশি কারণ, সেটা হলো আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমাদের 8 ঘন্টার বেশি বসে কাজ, কম্পিউটারের সামনে কাজ, এবং আমাদের অ্যাক্টিভিটি প্রায় শূন্য বললেই চলে। তো সেই ক্ষেত্রে ওবেসিটি হয়, সেটা ধীরে ধীরে একটা বৃহৎ আকার ধারণ করে। আর কখনো ক্ষেত্রে বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডারের জন্য, পিসিওএস হতে পারে, থাইরয়েড হতে পারে, এইসব মেটাবলিক ডিসঅর্ডারের জন্য ওবেসিটিটা হচ্ছে আজকাল। এই ওবেসিটির হাত থেকে মুক্তি পেতে আমাদের কি ধরনের ডায়েট চার্ট ফলো করা উচিত? ডায়েট চার্ট বলতে আমাদের প্রথম কথা আমাদের লাইফস্টাইলটাকে রেকটিফাই করতে হবে। ডায়েট চার্ট তো একদিনে যে আমি এই তালিকার খাবার খাচ্ছি আমি পরদিনই রোগা হয়ে যাব এরকম হয় না। আমাদের লাইফস্টাইল আগে রেকটিফিকেশনটা দরকার। মানে আমরা যে রেগুলার লাইফস্টাইলটা পালন করছি, আমাদের বেসিক যে লাইফস্টাইলটা থাকে, তার মধ্যে আগে এক্সারসাইজ আনতে হবে, বেশি করে ভেজিটেবলস ফ্রুটস খেতে হবে, বেশি করে আমাদেরকে যে আমরা ফ্রুটস খাচ্ছি সেটা আমরা কি করছি, যে জুস হিসেবে খাচ্ছি। আমাদেরকে এটা দেখতে হবে যে ফাইবারটা এলিমিনেট হয়ে যাচ্ছে সেই সময়। তো আমাদের ফাইবারটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমাদের হোল ফ্রুটস খেতে হবে। ওই ট্রেন্ডে না গিয়ে আমাদেরকে একটু ওল্ড স্কুল নেচারে আসতে হবে। তো এটা হলো। আর রেগুলার যদি অ্যাক্টিভিটিও না হয়, অনেকেই বলে যে আমার সময় হয় না, আমি জিম যেতে পারছি না, আমি অ্যাক্টিভিটি করতে পারছি না, তাহলে হাঁটুন। হাঁটাটা তো একটা বেসিক অ্যাক্টিভিটি, তাহলে রোজ রেগুলার ওয়াকিংটা করা যেতেই পারে। এগুলো করলে, আর ডায়েটের মধ্যে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো পরিমাণ মতো জল খেতে হবে। তাকে পোর্শনটাকে কন্ট্রোল করতে হবে। মানে আমি ভাত খাবো, আনলিমিটেড ভাত খাবো না। আমি জেনে নেব যে আমার ওজন অনুযায়ী আমার 50 গ্রাম ভাত খাওয়া উচিত না 70 গ্রাম ভাত খাওয়া উচিত, তার সাথে কি কি সবজি খাওয়া উচিত, আর বেশি করে প্রোটিনটা খাওয়া উচিত। তো এইটা সবটা জেনে একটা, যদি আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে করতে পারেন খুব ভালো, না হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজে একটা প্ল্যান তৈরি করুন, করে নিজে সেটাকে মেনটেন করুন। একবার যদি ওবেসিটি হয়ে গিয়ে থাকে, তারপরে মানে শরীরে আর কি কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে? একবার যদি ওবেসিটি হয়ে গিয়ে থাকে, সেটাতে মানে ওবেসিটির গ্রেডস রয়েছে, দুটো গ্রেডে আমরা ভাগ করতে পারি। এক হলো গ্রেড 1, সেকেন্ড হলো গ্রেড 2। তো গ্রেড 1-এ কি হয়, যদি যে কোনো মানুষের বিএমআই, অর্থাৎ আমাদের ওয়েট বাই হাইট পার মিটার স্কোয়ার, যদি 30-এর বেশি হয়, 30 থেকে 35 অব্দি গ্রেড 1 থাকে, 35 থেকে 40 অব্দি হয় হলো গ্রেড 2। তো এটা আমরা শুধুমাত্র যে বিএমআই দিয়ে মাপি তা নয়, আমাদের ওয়েস্ট হিপ রেশিওটাও দেখতে হয়। তো সবটা বিচার করে যদি সে ওবেসিটি গ্রেডটা পার করে গিয়ে থাকে, তখন তাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে, যেটা একটা ডেইলি অন্তত 1.5 থেকে 2 ঘন্টা এক্সারসাইজ, তার সাথে
ঠিক মতো প্রপার ক্যালোরির ডায়েট প্ল্যান, মানে আমি যতটা এক্সারসাইজ করছি আমাকে মাথায় রাখতে হবে আমার ক্যালোরির ইনটেক যেন তার থেকে অবশ্যই কম হওয়া উচিত, তাহলে কি আমি লুজ করতে পারবো। অবশ্যই একদিনে হয় না, 3 মাস 6 মাস সময় তো লাগবেই একটা প্রপার লাইফস্টাইল মেনটেনেন্স। আর তার যদি কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে গিয়ে থাকে ততদিনে যদি সে তৎপর না হয়, তাহলে লিপিড প্রোফাইল বেড়ে যেতে পারে, লিভার ডিজিজ হতে পারে। সেইগুলোর ওপর ভিত্তি করে রিপোর্টসটাকে জাজ করে দেন তার বেসিক প্ল্যানটা তৈরি করা উচিত। আর যেটা আপনি বললেন যে সেকেন্ড মানে 2 ধরনের হয়, সেকেন্ডটা হলে কি আরো সেটা ডেঞ্জারাস? সেকেন্ড দেখুন, যেটা ফার্স্ট গ্রেড ওবেসিটি সেটাতে কি হয় যে আমাদের পিসিওএস ধরা পড়ে, অনেক সময় থাইরয়েড ধরা পড়ছে। সেকেন্ডটা যখন তার বিএমআই লেভেলটা 40 মানে 35 to 40 চলে যাচ্ছে, তখন তার ওজন অনেকটাই বেশি। তখন সে মানে চেক করেছে কি করেনি আমি জানি না, কিন্তু কি হয় যে যখন সে চেক করছে গিয়ে তখন দেখছে যে লেভেলসগুলো অনেকটা আপরাইট করে গেছে। তখন তার সেই তৎপর হয়ে তখনই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক কিছু তখন বাদ থাকে, চর্বি জাতীয় খাবার বাদ থাকে, অনেক কিছু পোর্শনস কন্ট্রোল করে খেতে হয়। সেই সব করে সে যদি মেনটেন করে, একদিনে না হলেও অন্তত 1 বছরে সে হয়তো নিজের শেপে আবার ফিরে আসতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চাদের ওবেসিটি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করা উচিত? বাচ্চাদের ওবেসিটিটা এক হতে পারে হেরিডিটারি, যে তার মা বাবা বর্তমানে ওবিস ছিল, তারপর তারা প্রেগন্যান্সি প্ল্যান করে, তো ছোটবেলা থেকেই বাচ্চাটা মানে পোর্শন কন্ট্রোল করে খাওয়ার পরও তার মেটাবলিক রেটটা স্লো, তার জন্য সে ওবিস। সেকেন্ড হয় যে মা বাবা নর্মাল কিন্তু বাচ্চাকে ওভার ফিডিং করাচ্ছে, যেটা এখনকার মায়েদের মধ্যে একটা বা দিদাদের মধ্যেও থাকে যে আচ্ছা বাচ্চাটা রোগা, একটু এটা খাইয়ে দিই, একটু এটা, মানে ফর্মুলা ফিডিংয়ে বেশি দেখতে পেয়েছি যে ছোটবেলা থেকে ব্রেস্ট ফিড অনেকে করায় না, ফর্মুলা ফিডিং করায়। তো ফর্মুলার গায়ে লেখা থাকে যে কতটা দিতে হবে, কিন্তু মায়েদের এবং দিদাদের বা ঠাকুমাদের সবসময় মনে হয় যে আরেকটু বেশি খাওয়ালে যদি বাচ্চা আরেকটু বেড়ে ওঠে, বাট এটা তো সত্যি নয়। তো কি হয়, ওভার ফিডিং এর জন্য বাচ্চার ওয়েটটা ছোটবেলা থেকেই বেড়ে যায়। যার বাচ্চাদের যেটা হয় বিএমআই অনুযায়ী হয় না, বাচ্চাদের যেটা হয় সেটা হলো গ্রোথ চার্ট ওয়াইজ হয়। গ্রোথ চার্টে যদি 95% বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে যে বাচ্চা ওবিস, তখন পরবর্তীকালে তার পিসিওএস হতে পারে যদি সে মহিলা হয়, যদি না হলে থাইরয়েড হতে পারে, পরে গিয়ে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, এখন জুভিনাইল ডায়াবেটিসও হচ্ছে। তো সেই ক্ষেত্রগুলো একটু দেখে নিতে হবে। বাচ্চাদের এখনকার দিনে যেটা লাইফস্টাইল বললেন, মানে আগেকার দিনে বাচ্চারা যেরকম খেলতে পেতো বা বাইরে ছুটতো, এখন একদমই হয় না। মা বাবারা সবসময় ভাবে যে বাচ্চা ফোন দেখলেই বাচ্চা হয়তো খেয়ে নেবে, এই অভ্যাসটা একেবারেই বন্ধ করে দেওয়া উচিত। কারণ যতটা বাচ্চাকে অ্যাক্টিভিটি করানো যায়, আমি বলছি না বাচ্চাকে বলতে যে 1 ঘন্টা দৌড়ে আসো, বাট খাওয়ার মধ্যে দিয়েও অ্যাক্টিভিটি করানো যায়, তাকে বিভিন্ন খেলা করতে সাহায্য করুন, যে আচ্ছা এটা করে আনো, এটা করে আনো, অ্যাক্টিভিটি দিন তাকে। তো তার কি হবে, একটা অ্যাক্টিভ লাইফস্টাইল তৈরি হবে। আর যেটা সব থেকে হয় সেটা হলো বাচ্চা চিপস খেতে চাইছে, দিয়ে দিই, বাচ্চা কুকিজ খেতে চাইছে, দিয়ে দিই। এগুলোকে বাড়িতেও বানানো সম্ভব। মানে আমি যদি জ্যাগেরি পাউডার দিয়ে, কোকো পাউডার দিয়ে, ময়দার বদলে ওটস বা রাগি ইউজ করে ওটা বানাতে পারবো, বাচ্চা জানে যে হ্যাঁ আমি কুকিজ খাচ্ছি, আমি খুশি। কিন্তু সেগুলো মা বাবাকে সেই ইন্টারভেনশনসগুলো করে নিতে হবে। আমাদের যারা দর্শকরা রয়েছে তাদের কিছু প্রশ্ন থাকে, সেগুলো একবার জেনে নেব। আমাদের প্রথম দর্শকের প্রশ্ন। হাই, আমার নাম সুব্রত দত্ত। আচ্ছা, ওবেসিটি কি সাডেনলি হতে পারে? ওবেসিটি হঠাৎ করে হতে পারে কখন, যখন সে কোনো নিউরাল মেডিসিন খাচ্ছে, যে তার কোনো হঠাৎ কোনো সমস্যা দেখা গেছে, নার্ভের ডিসঅর্ডার, তার জন্য কোনো মেডিসিন সে খাচ্ছে, তার সাইড এফেক্ট ওয়াইজ ওবেসিটি হতে পারে, বাট সেটা খুব সাময়িক, সেখান থেকে বেরিয়ে আসাও সোজা। আবার হতে পারে যে হঠাৎ করে তার লাইফস্টাইলে চেঞ্জেস এসছে, সে একটা মডারেট লাইফস্টাইল কাটাচ্ছিল, ধরো সে স্কুল গোয়িং ছিল বা কলেজ গোয়িং ছিল, মডারেট লাইফস্টাইল কাটাচ্ছিল, হঠাৎ করে সে এমন একটা সেডেন্টারি জব লাইফে ঢুকেছে যে অ্যাক্টিভিটিটা একদম শূন্য হয়ে গেছে, তখন গিয়ে ওবেসিটি হতে পারে। হঠাৎ করে বলতে 1-2 মাসে সে মনিটর করতে পারে যে হ্যাঁ আমি ওভারওয়েট হয়ে যাচ্ছি, তখন তাকে তৎপর হয়ে, সেটাকে ওবেসিটিতে নিয়ে যাওয়া যাবে না, তার আগেই তাকে তৎপর হয়ে সেই বিষয়ে ধ্যান দিতে হবে। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন। আমার নাম মধুমিতা মুখার্জি। ওজন বাড়া ওবেসিটির মধ্যে পার্থক্য আমরা কিরম ভাবে বুঝবো? ওজন বাড়া এবং ওবেসিটির মধ্যে তফাৎ এখানেই বুঝবো যে আমাদের প্রত্যেকের হাইট এবং ওয়েট ওয়াইজ আমাদের বিএমআই হয়।
তো এটা একটা বেসিক রুল, সেটা হলো যে আমাদের যেটা ওজন সেটা যদি মানে হাইট মিটার স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে 25 to 30 মধ্যে যদি কেউ থাকে, নর্মাল বিএমআইও হয়তো সে ক্রস করে গেছে, কিন্তু সে 25 to 30 মধ্যে রয়েছে, তার মানে সে ওভারওয়েট, তার মানে তার ওজনটা বাড়ছে। এইটাই দিস ইজ দ্য হাই টাইম যে সে তাকে রেকটিফাই করতে হবে। তো যতক্ষণ না সে 25 ক্রস করছে বা 25 to 30 হয়ে যাচ্ছে, ততক্ষণ যদি সে জিনিসটাকে রেকটিফাই করে, তাহলে সে কোনোদিনই ওবেসিটি তে যাবে না। সে ওভারওয়েট থেকে সে এক্সারসাইজ করে লাইফস্টাইল মডিফাই করে সে আবার তার নিজস্ব যে ওয়েট যেটা অ্যাকচুয়াল থাকে 18 to 24 এর মধ্যে চলে আসতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ওবেসিটি নিয়ে কিন্তু জানলাম, এবার তার সাথে সাথে আমরা এটাও জানলাম যে কিভাবে আমরা ফিট থাকতে পারি, আর মানে যারা ওবেস অলরেডি হয়ে গেছে তারা কিভাবে এই ডায়েট চার্ট বা নিজের লাইফস্টাইল কন্ট্রোল করে এটা থেকে বেরিয়ে আসতে পারে। এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখার জন্য কিন্তু প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।